গত ২১ তারিখ রাত ১টা ৫ মিনিটের সময় বা আনুমানিক ১০ মিনিট আগে পরে হতে পারে, আমাদের রায়পুরা থানাধীন মাহমুদাবাদ ব্রিজ নামাপাড়া নামক জায়গায় একটি ডাকাতির ঘটনা ঘটে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে গাজীপুর থেকে একটি মাইক্রোবাসে কয়েকজন যাত্রী তারা সিলেটের শাহজালালের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। গাজীপুর থেকে তারা ফজরের নামাজ পড়বেন এবং সেখানে জুম্মার নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে তারা রওনা দেয়। যাওয়ার মধ্যে আমাদের রায়পুরা থানা এলাকায় এই ডাকাতি সম্মুখীন হয়। তো বিষয়টি তারা প্রথমে ভৈরব থানাতে যায়, যেহেতু ভৈরব থানা পার্শ্ববর্তী, ব্রিজ পার হলেই ভৈরব। তো ভৈরব থানা পরবর্তীতে বুঝতে পারে যে এই বিষয়টি যে এখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলটি রায়পুরা থানার অধীনে। তো পরবর্তীতে তারা রায়পুরা থানাকে অবগত করে, কিন্তু যারা ভিকটিম সেই পক্ষ, যেহেতু তারা পরবর্তী দিন সকাল হলেই শুক্রবার হওয়ার কারণে তারা থানায় না গিয়ে তারা চলে যায় সিলেটে। পরবর্তীতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমাদের নলেজে আসার পরে আমরা বাদী পক্ষকে খুঁজে বের করি এবং তারা পরবর্তীতে আমাদেরকে জানায় যে হ্যাঁ, তারা গাজীপুরে আছে, বাট তারা মামলা করতে ইচ্ছুক নয়। কিন্তু এই বিষয়টি যেহেতু আমাদের অবগত আমরা হয়েছি এবং দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব মিলিয়ে আমরা এই বিষয়টাকে আনঅ্যাড্রেস রাখতে পারি না। আইনগতভাবে আমরা বাধ্য যে কোনো ঘটনা ঘটলে সেটার আইনগতভাবে তাকে মোকাবেলা করা এবং আইনের আওতায় নিয়ে আসা। তো আমরা পরবর্তীতে গাজীপুরে আমরা যাই, রায়পুরা থানার একটি টিম গাজীপুরে যাই। গাজীপুরে গিয়ে তাদেরকে নিয়ে আসে, তারা আমাদের সাথে আসে এবং তারা পিও ভিজিট করানোর কাজে সহযোগিতা করে এবং আমরা নিশ্চিত হই যে হ্যাঁ, এটি আমাদের রায়পুরা থানাধীন ঘটনাটি সংঘটিত হয়েছে। পরবর্তীতে আমাদের রায়পুরা থানাতে গত ২২ তারিখে মামলা হয় ৩৯৫/৩৯৭ দণ্ডবিধিতে। এরপরে আমি এই মামলাটি হওয়ার পরপরই আমি এই মামলার তদন্তের জন্য একটি টিম গঠন করি, যেই টিমে রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্তকে দায়িত্বভার দেওয়া হয় এবং তাকে সহযোগিতা করার জন্য ডিবি থেকে এসআই মোবারক এবং শিবপুর থানা থেকে এসআই সাদেককে এই নেতৃত্বে ৩ জনের একটি কমিটি গঠন করে দেওয়া হয় এই মামলাটা ক্লু বা রহস্য উদ্ঘাটনের জন্য। এবং আল্লাহর রহমত এবং আমাদের আভিযানিক যে টিম, সেই টিমের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফলে আমরা যে ৩ জনকে অফিসারকে ট্যাগ করে দিয়েছি, শুধু তাই নাই, এখানে রায়পুরা থানা এবং ডিবির সমস্ত টিম একযোগে কাজ করে আল্লাহর রহমতে আমরা ২৪ ঘন্টার মধ্যে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং একই সাথে শুধুমাত্র কুলো উদ্ঘাটনই নয়, আপনারা জেনে আনন্দিত হবেন যে ৩ জন আসামি যারা সরাসরি এই ডাকাতি কার্যে অংশগ্রহণ করেছিল, সে ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই ডাকাতির সময় যেই মোবাইল এবং নগদ টাকা মিসিং হয়েছিল, সেই ২টি মোবাইল আমরা কিন্তু ইতোমধ্যেই উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং কিছু টাকা উদ্ধার হয়েছে। এবং এই ডাকাতি কার্য সংগঠনের জন্য যেই সমস্ত অস্ত্রপাতি ব্যবহার হয়েছিল, দেশীয় অস্ত্র, সেগুলো বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি।